মাশাআল্লাহ, খুবই চমৎকার হয়েছে। আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে চমৎকার একটি তেহারি রান্না করবেন। রেস্টুরেন্টে আমরা যেভাবে রান্না করি সেম ফ্লেভার সেম টেস্ট আনার জন্য শুধুমাত্র একটি মশলা দিয়ে। দেরি না করে শুরু করছি আজকের ভিডিও। আমি এখানে টোটাল 1200 গ্রাম গরুর মাংস নিয়েছি। আর রান্নাটা খুব সহজেই দেখাবো যাতে আপনারা প্রত্যেকটা স্টেপ খুব ভালোভাবে বুঝতে পারেন। আর একটা মশলা দিয়েই এই তেহারিটা আপনারা পারফেক্টলি রান্না করতে পারবেন অ্যাজ লাইক রেস্টুরেন্টে আমরা যেভাবে রান্না করি। আর এখানে যে তেলটা ছিল সেটা ছিল আপনার বেরেস্তা করেছিলাম, বাজার পেঁয়াজ করেছি। এই যে বাজার পেঁয়াজ করেছিলাম, সেই বাজার পেঁয়াজের তেলটা ছিল। এই বাজার পেঁয়াজের তেল দিয়ে যখন তেহরি রান্না করবেন তেহরির টেস্ট ডাবল হয়ে যাবে। অথবা সরিষার তেল ইউজ করবেন। 1 কাপ দিবেন কাঁচা পেঁয়াজ আর হাফ কাপ দিবেন ভাজা পেঁয়াজ। তাহলে তেহরির টেস্ট রেস্টুরেন্টে যেভাবে রান্না করলে যে টেস্ট আসে, যে ফ্লেভার আসে, সেম ফ্লেভার পাবেন। তারপর দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন লবণ। তারপর দিয়ে দিচ্ছি আমার সে হাতে বানানো বিরিয়ানি মশলা। এই মশলাটি তৈরি করতে আমার প্রায় 12 বছর সময় লেগেছে। আর আলহামদুলিল্লাহ যথেষ্ট ভালো ফিডব্যাক পাচ্ছি। অনেক রেস্টুরেন্টে আপনার এই মশলা দিয়ে আপনার রান্না করতেছে। আপনারা বুঝতেই পারছেন যখন একটা মশলার কোয়ালিটি ওই লেভেলে না যায় রেস্টুরেন্টে কিন্তু আপনার এই মশলাটা ইউজ করে না। সো একটা মাত্র মশলা দিয়ে কিভাবে তেহারি এবং বিরিয়ানি পাকাবেন সেই ব্যাপারটা আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। আর আমি যেভাবে মেজারমেন্ট করে দেখাবো ঠিক ওইভাবে যদি রান্না করেন তাহলে টেস্ট একেবারে রেস্টুরেন্টের মতোই হবে। এখানে আমি বিরিয়ানি মশলা দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন, 2 টেবিল স্পুন, 3 টেবিল স্পুন। এই মশলাটা ব্যবহার করার নিয়ম হচ্ছে প্রতি কেজি মুরগির মাংসের জন্য 1 থেকে 1.5 টেবিল স্পুন মশলা দিবেন। এই যে টেবিল স্পুন, 1 থেকে 1.5 টেবিল স্পুন। এখন অনেকে জিজ্ঞেস বলতে পারেন যে এই স্পুন পাবো কোথায়? এটা একটা ইন্টারন্যাশনাল মেজারমেন্টের স্পুন। আপনারা যারা কিচেনে রান্না করেন তারা অবশ্যই স্পুন সম্পর্কে অবগত আছেন। আর যারা জানেন না তারা বাসা বাড়িতে আমরা যে বড় যে চামচ থাকে সেই চামচ অথবা গ্রাম অনুযায়ী যদি দেন 1 কেজি মাংসতে আপনারা 22 থেকে 25 গ্রাম মশলা ইউজ করবেন, তাহলে পারফেক্ট হবে। সেটা যদি মুরগির মাংস হয়। আর যদি গরুর মাংস হয় সেক্ষেত্রে 2 থেকে 2.5 টেবিল স্পুন মশলা দিবেন। অন্য যে কোনো মাংসতে 2 থেকে 2.5 টেবিল স্পুন মশলা দিবেন, তাহলে পারফেক্ট একটা রেজাল্ট পাবেন। আর অন্য যে কোনো মাংস থেকে 30 থেকে 35 গ্রাম মশলা দিবেন, তাহলে পারফেক্ট হবে। আর একটা কথা বলে নেই, আমার এই মশলাতে কোনো হলুদের গুঁড়া ইউজ করি নাই, কারণ হলুদের গুঁড়া ইউজ করলে মশলার যে মান সেই মানটা কমে যায়। আর আমি দিয়েছি অল্প একটু মরিচের গুঁড়া। আর ঝাল যারা বেশি পছন্দ করেন তারা এক্সট্রা মরিচ অ্যাড করবেন। এখানে আমি দিয়ে দিচ্ছি স্পাইস গরুর মরিচ। এই মরিচটা আসলে মূলত কালার ভালো আসে এবং ঝাল অনেক। এই মরিচ দিচ্ছি 1 টেবিল স্পুন আর হাফ টেবিল স্পুন। যারা ঝাল কম পছন্দ করে তারা এই মরিচটা ইউজ না করলেও চলবে। তারপর দিয়ে দিচ্ছি আদা রসুন পেস্ট হাফ কাপ। এখন এই মাংসটা আমি ভালো করে মাখিয়ে নিচ্ছি। মাশাআল্লাহ, খুবই চমৎকার একটা গ্রান অলরেডি বাইর হয়ে আসছে, কারণ এই মশলার ফ্লেভার খুবই চমৎকার। এখন আমি আপনাদেরকে যেটা সাজেস্ট করব, আপনাদের বাসায় যদি প্রেসার কুকার থাকে তাহলে টাইম বাঁচানোর জন্য প্রেসার কুকারে রান্না করবেন। আর যদি চুলাতে রান্না করেন তাহলে 2 কাপ পানি দিবেন, ঠান্ডা পানি প্রথমে দিবেন। পরবর্তীতে যদি পানি লাগে তাহলে অবশ্যই গরম পানি দিতে হবে। প্রথম অবস্থায় দিলে ঠান্ডা পানি দিতে পারবেন। 2 কাপ পানি দিবেন, ঢাকনা দিয়ে 40 মিনিট সিদ্ধ করে নেবেন মাংসটা। আর যদি প্রেসার কুকারে দেন, প্রেসার কুকারে 7 থেকে 8 বার যখন ডাক দিবে তারপর মাংসটা বাইর করে নেবেন, তাহলে পারফেক্ট হবে। আর তেহারির মাংস সবসময় প্রপারলি সিদ্ধ করে নেবেন। কোনোভাবে 50 or 60% কুক হয়েছে বা সিদ্ধ হয়েছে ওই অবস্থায় তেহারি চাল কখনো অ্যাড করবেন না, তাহলে মাংস কাঁচা থেকে যাবে। আমি প্রেসার কুকারে নিয়ে নিচ্ছি, সাথে 1 কাপ পানি দিয়ে দিচ্ছি জাস্ট কড়াইটা ধুয়ে। আর আস্ত কিছু কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। এখন এটা আমি চুলাতে দিয়ে দিচ্ছি। 7 থেকে 8 বার যখন ডাক দিবে তখন আমি নামিয়ে নিব। আর যদি সময় হিসাব করি আপনার প্রায় 25 মিনিটের মতো এটা সিদ্ধ করতে হবে প্রেসার কুকারে। তেহারি রান্নাতে সিক্রেট হচ্ছে চাউলের প্রসেস। এখন আমি আপনাদেরকে চালের প্রসেসটা দেখাচ্ছি। তেহারি অথবা বিরিয়ানি যেটাই রান্না করেন চালের প্রসেসটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট একটা পার্ট। আপনারা যখনই তেহারি অথবা বিরিয়ানি রান্না করবেন চাল প্রথমে একবার ওয়াশ করবেন, তারপরে ঠান্ডা পানিতে 30 মিনিট ভিজিয়ে রাখবেন, তারপর তেহারি অথবা বিরিয়ানি রান্না করবেন, পারফেক্ট একটা রেজাল্ট পাবেন। আমি এখানে চাল দিয়েছি টোটাল 1.5 কেজি। প্রথমে চালের উপর থেকে যে ময়লা বা পোকা থাকে এগুলো আমি ফেলে দেবো, তারপর ভালো করে ওয়াশ করে ঠান্ডা পানি দিয়ে 30 মিনিট ভিজিয়ে রাখতেছি। তারপর পানি ঝরিয়ে তেহারি রান্না করব। আচ্ছা, চাল রান্নার জন্য আমি তেল নিয়ে নিচ্ছি এখানে হাফ কাপ। আপনার তেলটা একটু কম বেশি করে দিতে পারেন, কোনো অসুবিধা নেই। তারপর অল্প একটু লবণ দিয়ে দিচ্ছি। আর আমি তেহারিতে একটু আলু পছন্দ করি, আপনার চাইলে এই জিনিসটা অ্যাভয়েড করতে পারেন। যদি আলু দেন সেক্ষেত্রে কি করবেন, আলুটা হালকা একটু ভেজে নেবেন।
তারপর আমি এখানে পানি দিয়ে দিচ্ছি। পানির মেজারমেন্টটা আপনাদেরকে একটু ক্লিয়ার করে দিই, কারণ এই তেহারি বা পোলাও বিরিয়ানি রান্নাতে সবাই যে ভুলটা করে সেটা হচ্ছে পানির মেজারমেন্ট। আপনারা যদি 1 কেজি চাল রান্না করেন সেক্ষেত্রে 1.5 লিটার পানি দিবেন। আর যদি 2 কেজি রান্না করেন তাহলে 3 লিটার আসে, কিন্তু না, ওখানে থেকে 200 ml কম দিবেন, অর্থাৎ 2800 ml। এভাবে 5 কেজি পর্যন্ত প্রতি কেজি চালে, মানে প্রতি কেজি চালের জন্য 1200 ml করে পানি দিবেন, তাহলে পারফেক্ট একটা রেজাল্ট পাবেন। তেহারি রান্না, বিরিয়ানি রান্না একদম জর্জরা হবে, ল্যাটকা হয়ে যাবে না, কাঁচাও থাকবে না। এখন আমি ঢাকনা দিয়ে আলুটা সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। মাশাআল্লাহ, আলুগুলো সিদ্ধ হয়ে গিয়েছে, পানিটাও গরম হয়ে গেছে। এখন আমি আপনাদেরকে একটা টেকনিকের কথা বলি, সেটা হচ্ছে আমি এখানে শুধু 1 টেবিল স্পুন আদা দিচ্ছি। আদার গ্রানটা যদি হালকা একটু কাঁচা থাকে তাহলে খুবই চমৎকার লাগে। আর আপনারা যদি এই আদার গন্ধ মানে সহ্য না করতে পারেন, তাহলে প্রথমে যে তেল এবং লবণ দিয়েছি, আলু দিয়েছি, আলু দেওয়ার পরে আদা রসুন পেস্ট একটু দিয়ে দিবেন, দিয়ে পানিটা দিবেন, আলুটা একটু ভেজে পানিটা দিয়ে দিবেন। আর যদি কাঁচা আদার ফ্লেভার যদি আপনাদের ভালো লাগে, মাংসের সাথে কিন্তু কাঁচা আদার ফ্লেভার খুবই চমৎকার লাগে, একবার ট্রাই করে দেখতে পারেন। আধা ঘন্টা চালটা ভিজানোর পর পানি জড়িয়ে নিয়েছি, চাল ওয়াশ করে পানি জড়িয়ে নিয়েছি। এখন চাল দিয়ে দিচ্ছি, লবণ দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন, আর একটু লাগবে, চালটা আগে একটু না দিয়ে দিই। লবণটা একটু পরিমাণ করে দিবেন, কারণ মাংসতে লবণ দেওয়া আছে। লবণ মাংসতে যখন চালের সাথে অ্যাড করবেন তখন হচ্ছে লবণ দিবেন। আর যদি আপনারা মাংস আলাদা রান্না করেন, চাল আলাদা রান্না করেন, সেক্ষেত্রে প্রতি 1 কেজি চালের জন্য সেক্ষেত্রে 1 টেবিল স্পুন লবণ এবং 1 টিস্পুন লবণ, অর্থাৎ 1 টেবিল স্পুন এবং 1 টিস্পুন লবণ দিবেন, তাহলে 1 কেজি চালের জন্য পারফেক্ট হবে। আর আমি এখানে আস্ত কিছু কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। তেহারি অথবা বিরিয়ানি যেটাই রান্না করেন, মাংসতে মশলার পরিমাণটা আমি বলেছি। চালের সাথে প্রতি 1 কেজি চালের সাথে 1 টেবিল স্পুন মশলা দিবেন। এখানে যেহেতু 1.5 কেজি আছে, 1 টেবিল স্পুন আর হাফ টেবিল স্পুন দিচ্ছি। তাহলে আপনার তেহারির যে রাইসের যে অ্যারোমাটা, সেই অ্যারোমাটা খুবই চমৎকার আসবে। মাংসটা হয়ে গিয়েছে, এখন মাংসটা আমি চালের সাথে অ্যাড করব। ওহ মাশাআল্লাহ, চমৎকার একটা ঘ্রাণ আসছে অলরেডি। একদম মাংসটা একদম সফট হয়ে গিয়েছে। এখন আমি মাংস চালের সাথে অ্যাড করে দিচ্ছি। তারপর চালের সাথে মাংসটা ভালো করে মিক্স করে দিচ্ছি। মাশাআল্লাহ, চমৎকার একটা ঘ্রাণ আসছে। আপনারা যারা এভাবে রান্না করবেন, পারফেক্ট আমরা রেস্টুরেন্টে যে ফ্লেভার পাই, যে টেস্ট পাই, সেটাই পাবেন। অনেকে গোলাপ জল, কেওড়া জল দেয় বেশি ফ্লেভারের জন্য, আপনারা চাইলে অ্যাড করতে পারেন, কোনো অসুবিধা নেই। আমি কোনো কিছু এগুলো দেবো না, কারণ আমার মশলাতে যথেষ্ট অ্যারোমা আছে। ব্যাস, এখন একটা জিনিস খেয়াল রাখবেন, যখনই তেহারি রান্না করবেন, এই যে এইভাবে একটা টান দিবেন। টান দেওয়ার পর যদি দেখেন পানি বেশি উঠে, তাহলে আর একটু সিদ্ধ করতে হবে। আর যদি পানি বেশি না উঠে, তাহলে হচ্ছে আপনার দম দেওয়ার সময় হয়ে গেছে। দম দেওয়ার সময় অবশ্যই সাইড থেকে চালগুলো এভাবে উঠিয়ে নেবেন মাঝখানে, তাহলে আর সাইডের চালগুলো কাঁচা থাকবে না। আর উপরে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুনের মতো, 1 থেকে 2 টেবিল স্পুনের মতো ঘি। অবশ্যই উপরে কিছু ভাজা পেঁয়াজ দিয়ে দিবেন, এটা হচ্ছে তেহারির মেন ফ্লেভার টেকনিক। ভাজা পেঁয়াজ দিয়ে দিচ্ছি। খুবই দ্রুত, এটা এই কাজটা লেট করা যাবে না, খুবই দ্রুত ঢাকনা দিয়ে আমি যে কাজটা করি, আমি কি করি, এই যে এরকম একটা লাইনার দিয়ে তারপর উপরে দিয়ে চুলার আঁচ একেবারে কমিয়ে 25 মিনিট রেখে দিই, তাহলে তেহারি পারফেক্টলি সিদ্ধ হয় এবং জর্জরা হয়। আমি 25 মিনিট পর দেখাচ্ছি টেক্সচারটা কেমন হচ্ছে। আমি প্রায় 25 মিনিট পর ঢাকনাটা খুলতেছি। বিসমিল্লাহ। ও মাশাআল্লাহ, খুবই চমৎকার একটা অ্যারোমা আসছে। আর এই যে দেখেন, চাল একদম পুরো জর্জরা, একেবারে পুরো জর্জরা, দেখছেন? মানে রেসিপি আপনারা যদি ফলো করেন তাহলে রান্না সব সময় অ্যাকুরেট হবে, এতে কোনো সন্দেহ নেই। মাশাআল্লাহ, খুবই চমৎকার একটা ঘ্রাণ আসছে। কোনো কেওড়া জল, গোলাপ জল কিছুই দেওয়ার প্রয়োজন নেই। আর সত্যিকার অর্থে কি, এটার ঘ্রাণে খিদা বেড়ে যায়। আমি শুধু অল্প একটু ট্রাই করে দেখি।
শুধু অল্প একটু ট্রাই করে দেখি। বিসমিল্লাহ। মাশাআল্লাহ, ইটস রিয়েলি ইয়াম্মি, টু বি অনেস্ট, পারফেক্ট, এবং খুবই এনজয় করতে পারবেন এভাবে রেসিপিতে যদি রান্না করেন। আর এই আমার স্পেশাল বিরিয়ানি মশলা যদি কালেক্ট করতে চান, সংরক্ষণ করতে চান, তাহলে স্পাইস গুরুর যে হটলাইন নাম্বারটা আছে সেই হটলাইন নাম্বারে যোগাযোগ করবেন অথবা ওয়েবসাইটে সরাসরি অর্ডার করতে পারবেন। আর কোনো ব্যাপারে রেসিপি সংক্রান্ত কোনো কিছু জানতে চাইলে অবশ্যই স্পাইস গুরুর পেজে মেসেঞ্জারে নক করবেন, তাহলে ইনশাল্লাহ পেয়ে যাবেন। তো আজকের ভিডিও পর্যন্তই। স্বাদের গল্প শুরু হোক আমাদের মশলায়। আল্লাহ হাফিজ।